পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নাম্বার সহ আমাদের যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা দিয়ে দিই। কারণ আমাদের পরীক্ষা 6 মাস চলে গেছে, আমাদের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা ছিল, সেটা জুনে নিয়েছে সরকার। জুনে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের 5টা পরীক্ষা 6টা পরীক্ষা হওয়ার পরে বাংলাদেশের ব্যবস্থার কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষা এখন সেপ্টেম্বরের 11 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে এত লং টাইম পরীক্ষা দিলে আমরা অ্যাডমিশন টেস্ট কখন দেব? সাবজেক্ট ম্যাপিং বলতে আমাদের এসএসসির যে সাবজেক্টগুলো আছে, আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর ফুল নাম্বার সহ এসএসসির যে সাবজেক্টগুলো হয়েছে, যে পরীক্ষাগুলো আমাদের হয় নাই সেগুলোর নাম্বার অনুযায়ী আমাদের ম্যাপিং করে আমাদের এসএসসি রেজাল্টটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু সায়েন্স থেকে আসতে আছে তাদের যে গ্রুপ সাবজেক্টের নাম্বারগুলো আছে, আর আর্টসের যে যারা আসতে গিয়েছে তাদের গ্রুপ সাবজেক্ট নাম্বার অনুযায়ী সেই অনুযায়ী আমাদের নাম্বারটা দিই, যাতে আমরা ভার্সিটির জন্য ভালো প্রিপারেশন নিতে পারি। যে সাবজেক্ট ম্যাপিং এর থ্রুতে, অর্থাৎ এসএসসি এর যেই মার্কসগুলো ছিল আমাদের, সেগুলোর বিবেচনায় এভারেজ মার্কিং করে, যেটা আমাদের এসএসসির সময়ও করা হয়েছে। কিছু কিছু সাবজেক্ট আমাদের পরীক্ষা হয়নি, তো সেটার ক্ষেত্রে মানে যেমন বায়োলজি, ইসলাম, এগুলো আমাদের এক্সাম হয়নি। তো সেই ক্ষেত্রে তখন আমাদের জেএসসির মার্কস অ্যাড করা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই মুহূর্তে আমরা কেন এই দাবিটা আনছি এটা বোঝা লাগবে সবার আগে। যে একে তো অনেক মানুষ আহত, কিছু মানুষ আছে নিহত আমাদের এইচএসসি 24 ব্যাচ থেকে, এবং যারা কিনা আহত অনেক, যেমন ডিআরএমসি এর কাইফ জামান নামের একজন আছেন, উনি কিন্তু চোখে আর দেখতে পারবেন কি পারবেন না এখন তৈরি তাদের প্যারেন্টসরা এমন অবস্থায় আছে যাদের বইয়ের অ্যাক্সেস নাই, যারা বই পড়তে পারছে না, বা যাদের বাসার পরিস্থিতি খুবই বাজে, অথবা মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দাবি তুলছি যে আমাদের সাবজেক্ট ম্যাপিং এর থ্রুতে করা হোক। অটোপাসটা আমরা কেন চাই না? কারণ আমরা মেধার জন্য লড়াই করেছি, হ্যাঁ। তো এখন আমাদেরকে যদি এই কারণের বেসিসে অটোপাস দিয়ে দেয়, তাহলে দিন শেষে তো এটার এই এন্টায়ার আন্দোলনের ভ্যালুটা চলে যায়। তা আমরা অটোপাসটা ওইভাবে চাচ্ছি না, আমাদের সাবজেক্ট ম্যাপিং হোক। দরকার হলে এক্সামের মার্কস কমিয়ে নিয়েও এক্সাম যদি আমাদেরকে, মানে আমাদের বোর্ড যদি মনে করেন যে এটা বেস্ট হবে আমাদের জন্য, তাহলে তারা সেই তোলার জন্য এসেছি। যে আমাদের বিভিন্ন 64 জেলায় বিভিন্ন ধরনের ওয়েতে ইভ্যালুয়েশন করা হয়, এক একটা বোর্ডে এক এক রকমের কোয়েশ্চেন করা হয়। আর যেহেতু কোয়েশ্চেন আলাদা হয়, তার মানে ইভ্যালুয়েশনটাও আলাদাই হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে সবার সমান প্রশ্ন হোক, নির্ভুল প্রশ্ন হোক, এবং যাদের হয়নি এক্সাম তাদেরকে ম্যাপিং এর থ্রুতে তাদেরকে করে দেওয়া হোক। এখন অনেকে হচ্ছে ডিফেন্সের জন্য অ্যাপ্লাই করতে চায়, অনেকে বাইরে অ্যাপ্লাই করতে চায়। আমরা জানি বাইরে অ্যাপ্লাই করলে সেটা নভেম্বরে করতে হবে, নভেম্বরের 20 তারিখের মধ্যে করতে হবে, অথবা জানুয়ারির জন্য ওয়েট করতে হবে। এখন অনেকেরই প্ল্যান থাকে বাইরে যে কখন কিভাবে সেটেল হবে। এখন হঠাৎ করে যদি তারা মানে আমাদেরকে এইভাবে 11 তারিখের কথা বলে দেয়, সবার মন মানসিকতাও ঠিক নেই। এখন 11 তারিখের কথা যদি বলে দেয়, আমরা যদি এইভাবে পরীক্ষা দিতে যাই, কিছু মানুষের পরীক্ষা ভালো হবে, কিছু মানুষের পরীক্ষা ভালো হবে না। অবশ্যই আমরা বেশিরভাগ মানুষেরই মন মানসিকতা ভালো নেই, যারা হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই জন্য আমাদের যেটুকু পড়েছিলাম ওইটুকু সবকিছু আমাদের এখন মাথায় নেই। সবকিছুর কথা বিবেচনা করে আমরা যেটা সব সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন আমরা যারা হচ্ছে 7টা পরীক্ষা দিয়েছি তাদেরকে ওই পরীক্ষায় খাতা চেক করে ওই অনুযায়ী মার্কস দেওয়া হোক, এবং যারা যে কয়টা পরীক্ষা দেওয়া হয়নি ওই কয়টা আপাতত এসএসসির জন্য এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদেরকে এভারেজ একটা মার্কিং করে দেওয়া হোক।